সকল প্রশংসার মালিক একমাত্র আমার রব, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং সৃষ্টি করেছেন আমরা যা কিছু দেখছি এই দুনিয়াতে সব কিছুরই স্রষ্টা। তিনিই আমাদের একমাত্র সহায়স্থল, একমাত্র বন্ধু, একমাত্র আপন। তিনি ছাড়া কেহ নাই আমাদের। আজ আমরা ইনশাল্লাহ সূরা আনআমের মক্কা অবতীর্ণ হয়েছে, এটা 165টা আয়াত, রুকু 20। এই সূরাটা বাংলায় অনুবাদ পাঠ করব, আমরা সকলে শুনি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দয়ালু আল্লাহর নামে। যাবতীয় প্রশংসা আল্লাহর জন্যে, যিনি আকাশসমূহ ও পৃথিবীর সৃষ্টি করেছেন এবং সৃষ্টি করেছেন আলো ও অন্ধকার। এটা সত্ত্বেও যারা কুফরি করেছে তারা তাদের প্রতিপালকের সমকক্ষ নিরূপণ করল। অথচ তিনি তোমাদেরকে মাটি হতে সৃষ্টি করেছেন, অতঃপর তোমাদের জীবনের জন্য একটি নির্দিষ্ট মেয়াদ নির্ধারণ করেছেন। এছাড়া একটি নির্দিষ্ট মেয়াদও তার নিকট নির্ধারিত রয়েছে, কিন্তু এর পরেও তোমরা সন্দেহ করে থাকো। আকাশসমূহ ও পৃথিবীতে একমাত্র তিনিই সত্য মাবুদ রয়েছেন, যিনি তোমাদের গোপনীয় প্রকাশ্য সব অবস্থায় জানেন। আর তোমরা ভালো মন্দ যা কিছু করো সেটাও তিনি পূর্ণরূপে অবগত আছেন। আর তাদের অবস্থা হচ্ছে এই যে তাদের নিকট তাদের প্রতিপালকের নির্দেশন সমূহ হতে যে কোনো নির্দেশনই আসুক না কেন, তা হতেই তারা মুখ ফিরিয়ে নিয়ে থাকে। সুতরাং তাদের নিকট যখন সত্য এসেছে তাকেও তারা মিথ্যা অভিহিত করেছে। অতএব অতি সত্বরই তাদের নিকট সেই বিষয়ের সংবাদ এসে পৌঁছবে যার সাথে তারা ঠাট্টা বিদ্রূপ করত। তারা কি ভেবে দেখেনি যে আমি তাদের পূর্বে বহু সম্প্রদায়কে ধ্বংস করে দিয়েছি, যাদেরকে দুনিয়ায় এমন শক্তি, সামর্থ্য ও প্রতিপত্তি দিয়েছিলাম যা তোমাদেরকে দেইনি। আর আমি তাদের প্রতি আকাশ হতে প্রচুর বৃষ্টি বর্ষণ করেছি এবং তাদের নিম্নভূমি হতে ঝর্ণাধারা প্রবাহিত করেছি, কিন্তু তাদের গুনাহের কারণে আমি তাদেরকে ধ্বংস করে দিয়েছি এবং তাদের পর অন্য সম্প্রদায় সমূহ নতুন করে সৃষ্টি করেছি। যদি আমি কাগজের উপর লিখিত কোনো কিতাব তোমার প্রতি অবতীর্ণ করতাম, অতঃপর তারা তা নিজেদের হাতে স্পর্শ করে করত, তবুও কাফির অবিশ্বাসী লোকেরা বলতো যে এটা প্রকাশ্য জাদু ছাড়া আর কিছুই নয়। আর তারা বলে থাকে যে তাদের কাছে কোনো ফেরেশতা কেন অবতীর্ণ করা হয় না। আমি যদি প্রকৃতই কোনো ফেরেশতা অবতীর্ণ করতাম তবে যাবতীয় বিষয়ের চূড়ান্ত সমাধান হয়ে যেত, অতঃপর আর তাদেরকে কিছুমাত্রই অবকাশ দেওয়া হতো না। আর যদি আমি ফেরেশতায় অবতীর্ণ করতাম তবে তাকে মানুষ রূপেই করতাম। আর আমার এ কাজ দ্বারা তাদেরকে আমি সেই বিভ্রান্তিতেই ফেলে দিতাম যে আপত্তি তারা এখন করছে। বাস্তবিকই তোমার পূর্বে যেই সব রাসূল এসেছিলেন তাদের সাথেও ঠাট্টা বিদ্রূপ করা হয়েছে। ফলত এইসব ব্যঙ্গ বিদ্রূপের পরিণাম ফল বিদ্রূপকারীদেরকেই পরিবেষ্টন করে ফেলেছিল। তুমি বলো, তোমরা ভূপৃষ্ঠে পরিভ্রমণ করো, অতঃপর মিথ্যা প্রতিপন্নকারীদের পরিণাম কি হয়েছে তা গভীর ও অভিনিবেশ সহকারে লক্ষ্য করো। তুমি জিজ্ঞেস করো, আকাশমণ্ডলে ও পৃথিবীতে অবস্থিত যা কিছু রয়েছে তার কার মালিকানাধীন? তুমি বলো, তার সবই আল্লাহর মালিকানা সত্য। আল্লাহ নিজের প্রতি দয়া ও অনুগ্রহকে অপরিহার্য করেছেন। তিনি তোমাদের সকলকে কিয়ামতের দিন অবশ্যই সমবেত করবেন, যেই দিন সম্পর্কে কোনোই সন্দেহ নেই। যারা নিজেরা নিজেদের ক্ষতি ও ধ্বংসের মুখে ফেলেছে তারাই ঈমান আনে না।
রাত্রের অন্ধকারের মধ্যে এবং দিনের আলোতে যা কিছু রয়েছে এ সব কিছুই আল্লাহ, তিনি সব কিছুই শুনেন ও জানেন। তুমি জিজ্ঞেস করো, আমি কি আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকেও নিজের পৃষ্ঠপোষক ও বন্ধুরূপে গ্রহণ করব, যিনি হলেন আকাশ ও পৃথিবীর সৃষ্টিকর্তা। তিনি রিজিক দান করেন, কিন্তু তাকে কেউ রিজিক দান করেন না। তুমি বলো, আমাকে আদেশই করা হয়েছে যে আমি সকলের আগেই ইসলাম গ্রহণ করি। তুমি মুর্শিদদের মধ্যে শামিল হবে না। বলো, আমি আমার প্রতিপালকের অবাধ্য হলে আমি মহাবিচার দিনের মহাশাস্তির ভয় করছি। সেই দিন যার উপর হতে শাস্তি প্রত্যাহার করা হবে তার প্রতি আল্লাহ বড়ই অনুগ্রহ করবেন, আর এটাই হচ্ছে প্রকাশ্য মহা সাফল্য। যদি আল্লাহ কারো ক্ষতি সাধন করেন তবে তিনি ছাড়া সে ক্ষতি দূর করার আর কেহই নেই, আর যদি তিনি কারো কল্যাণ করেন তিনি প্রতিটি বস্তুর উপর ক্ষমতাবান ও কর্তৃত্বশীল। তিনি তার বান্দাদের উপর একচ্ছত্র ক্ষমতার অধিকারী। তিনি প্রজ্ঞাময়, সর্ববিষয়ী ওয়াকিফাল। ওহুয়াল কাহিরু ওহুয়াল কাহিরু ফাওকা ইবাদিহি ওহুয়াল হাকিমুল খাবীর। قل أي شيء أكبر شهادة قل الله شاهد بيني وبينكم وحي إلي وهذا القرآن لأنذركم به من بلغ أئنكم لا تشهدون أن مع الله آلهة أخرى قل لا أشهد قل إنما هو إله واحد وإنني بريء مما تشركون। তুমি তাদেরকে জিজ্ঞেস করো, কার সাক্ষ্য সবচেয়ে বেশি গণ্য? তুমি বলে দাও, আমার ও তোমাদের মধ্যে আল্লাহ হচ্ছেন সাক্ষী, আর এই কুরআন আমার নিকট ওহীর মাধ্যমে পাঠানো হয়েছে যেন আমি তোমাদেরকে এবং যাদের নিকট এটা পৌঁছাবে তাদের সকলকে এর দ্বারা সতর্ক সাবধান করি। বাস্তবিকই তোমরা কি এটা সাক্ষ্য দিতে পারো যে আল্লাহর সাথে অন্য কোনো মাবুদ রয়েছে? না তুমি ঘোষণা করো যে তিনি একমাত্র সত্য মাবুদ, আর তোমরা যে শিরকে লিপ্ত রয়েছ তা থেকে আমি সম্পূর্ণ মুক্ত। যাদেরকে আমি কিতাব দান করেছি তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমনভাবে চেনে যেই রূপ তারা নিজেদের সন্তান সন্ততিদেরকে চিনে। যাদেরকে আমি কিতাব দান করেছি তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমনভাবে চিনে যেরূপ তারা নিজেদের সন্তান সন্ততিদেরকে চিনে। কিন্তু যারা নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করেছে তারা ঈমান আনবে না। যেই ব্যক্তি আল্লাহর প্রতি মিথ্যা দোষারোপ করে কিংবা আল্লাহর আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করে তার চেয়ে বড় জালিম আর কে হতে পারে? এইরূপ জালিম লোক কখনোই সাফল্য লাভ করতে পারবে না। সে দিনটিও স্মরণযোগ্য যেই দিন আমি সকলকে একত্রিত করব, অতঃপর যারা আমার সাথে শিরক করেছে তাদেরকে আমি বলবো, তোমাদের সেই শরীকগণ এখন কোথায় যাদেরকে তোমরা মাবুদ বলে ধারণা করতে? অতঃপর তাদের শিরকের ফল এই ছাড়া আর কিছুই হবে না যে তারা বলবে, আল্লাহর কসম, হে আমাদের প্রতিপালক, আমরা মুশরিক ছিলাম না। তুমি লক্ষ্য করো তারা নিজেদের সম্পর্কে কিরূপ মিথ্যা বলছে। তাদের নিজেদের
মিথ্যা রচনাগুলো নিষ্ফল হয়ে যাবে। তাদের মধ্যে এমন লোক রয়েছে যারা মনোযোগ সহকারে কান লাগিয়ে তোমার কথা শুনে থাকে। তোমার কথা যাতে তারা ভালো রূপে বুঝতে না পারে সেই জন্য আমি তাদের অন্তরের উপর আবরণ রেখে দিয়েছি এবং তাদের কর্ণে বধিরতা অর্পণ করেছি। তারা যদি সমস্ত আয়াত ও প্রমাণাদিও অবলোকন করে তবু তারা ঈমান আনবে না। এমনকি যখন তোমার কাছে আসে তখন তোমার সাথে অর্থহীন বিতর্ক জুড়ে দেয়। আর তাদের কাফের লোকেরা বলে এটা প্রাচীনকালের লোকদের কিচ্ছা কাহিনী ব্যতীত আর কিছুই নয়। তারা তো তা হতে অন্য লোকদেরকে বিরত রাখে, অধিকন্ত তারা নিজেরাও তাহ থেকে দূরে দূরে থাকে। বস্তুত তারা শুধুমাত্র নিজেদেরকে ধ্বংস করছে অথচ তারা অনুভব করছে না। তুমি যদি তাদের সেই সময়ের অবস্থানটিও অবলোকন করতে, যখন তাদেরকে জাহান্নামে দাঁড় করানো হবে তখন তারা বলবে, হায়, আমরা যদি আবার দুনিয়ায় ফিরে যেতে পারতাম, আমরা সেখানে আমাদের প্রতিপালকের নির্দেশনসমূহ অস্বীকার করতাম না এবং আমরা ঈমানদার হয়ে যেতাম। যে সত্য তারা পূর্বে গোপন করেছিল তা তখন তাদের নিকট সুস্পষ্ট রূপে প্রতিভাত হয়ে পড়বে। আর একান্তই যদি তাদেরকে সাবেক পার্থিব জীবনে ফিরে যেতে দেয়া হয় তবু যা করতে তাদেরকে নিষেধ করা হয়েছিল তারা তাই করবে। নিঃসন্দেহে তারা মিথ্যাবাদী। তারা বলে এই পার্থিব জীবনই প্রকৃত জীবন আর আমাদেরকে পুনরুত্থিত করা হবে না। হাই, যদি তুমি সেই দৃশ্যটিও দেখতে যখন তাদেরকে তাদের প্রতিপালকের সম্মুখে দণ্ডমান করা হবে তখন আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, এটা কি সত্য নয়? তখন তারা বলবে, হে আমাদের প্রতিপালক, আমরা আমাদের প্রতিপালকের শপথ করে বলছি হ্যাঁ। তখন আল্লাহ বলবেন, তবে তোমরা এটাকে অস্বীকার করার ফলস্বরূপ শাস্তির সাথে গ্রহণ করো। ওইসব লোকই ক্ষতিগ্রস্ত হলো যারা আল্লাহর সাথে সাক্ষাৎ হওয়ার সংবাদকে মিথ্যা ভেবেছে। যখন সে নির্দিষ্ট সময়টি হঠাৎ তাদের কাছে এসে পড়বে তখন তারা বলবে, হায়, পিছনে আমরা কতই না অবহেলায় অন্যায় করেছি। তারা নিজেরাই নিজেদের গুনাহের বোঝা নিজেদের পিঠে বহন করবে। শুনে রেখো, তারা যা কিছু বহন করেছে তা কতই না নিকৃষ্ট ধরনের বোঝা। পার্থিবে জীবন খেলতামাশার ব্যাপার ছাড়া কিছুই নয়। প্রকৃতপক্ষে পরকালের আরামই হবে তাদের জন্য মঙ্গলময় যারা তাকওয়া অবলম্বন করে। তবু কি তোমাদের বোধোদয় হবে না? তাদের কথাবার্তায় তোমার যে খুব দুঃখ মনোকষ্ট হয় তা আমি ভালোভাবেই জানি। তারা শুধুমাত্র তোমাকেই মিথ্যা প্রতিপন্ন করছে, বরং এই পাপিষ্ঠ জালিমরা আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করছে। তোমার পূর্বে বহু নবী রাসূলকেও মিথ্যা প্রতিপন্ন করা হয়েছে। অতঃপর তারা এই মিথ্যা প্রতিপন্নকে এবং তাদের প্রতি কৃত নির্যাতন উৎপীড়নকে অম্লান বদনে সহ্য করেছে। শেষ পর্যন্ত তাদের কাছে আমার সাহায্য এসে পৌঁছেছে। আল্লাহর কালামকে পরিবর্তন করার মতো কেহই নেই। আর তোমার কাছে সাবেক নবীদের কিছু কিছু সংবাদ ও কাহিনী তো পৌঁছে গেছে। আর যদি তাদের অনাগ্রহ অপেক্ষা তোমার কাছে কঠিন হয়ে পড়ে তবে ক্ষমতা থাকলে মাটির কোনো সুড়ঙ্গ অনুসন্ধান করো বা আকাশে সিঁড়ি লাগিয়ে দাও, অতঃপর তাদের কাছে কোনো নিদর্শন নিয়ে এসো। আল্লাহ ইচ্ছা করলে তাদের সকলকে তিনি হেদায়াতের উপর সমবেত করতেন। সুতরাং তুমি অজ্ঞদের অন্তর্ভুক্ত হয়ে যেও না। যারা শুনে থাকে তারাই সত্যের ডাকে সাড়া দেয়। আল্লাহ মৃতদেরকে জীবিত করে উঠাবেন, অতঃপর তারা তারই কাছে ফিরে যাবে। তারা বলে যে
তার প্রতিপালকের পক্ষ থেকে তার প্রতি কোনো নির্দেশন কেন অবতীর্ণ করা হলো না? তুমি বলে দাও, নির্দেশন অবতীর্ণ করতে আল্লাহ পূর্ণ ক্ষমতাবান, কিন্তু অধিকাংশ লোকে তা জ্ঞাত নয়। ভূপৃষ্ঠের চলমান প্রতিটি জীব এবং বায়ুমণ্ডলের দুডানার সাহায্যে উড়ন্ত প্রতিটি পাখি তোমাদের ন্যায় একটি জাতি। আমি কিতাবে কোনো বস্তু কোনো বিষয়ে লিপিবদ্ধ করতে ছাড়িনি, অতঃপর তাদের সকলকে তাদের প্রতিপালকের কাছেই সমবেত করা হবে। আর যারা আমার নির্দেশন সমূহকে মিথ্যা অবহিত করে, তারা অন্ধকারে নিমজ্জিত বোবা ও বধির। আল্লাহ যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন এবং যাকে ইচ্ছা করেন হেদায়েতের সরল সহজ পথের সন্ধান দেন। তুমি তাদেরকে বলো, তোমরা যদি নিজেদের আদর্শে সত্যবাদী হও, তবে চিন্তা করে দেখো, যদি তোমাদের প্রতি আল্লাহর শাস্তি এসে পড়ে অথবা তোমাদের নিকট কিয়ামত এসে পড়ে, তখনও কি তোমরা আল্লাহকে ব্যতীত অন্য কাউকেও ডাকবে? বরং তোমরা তাকেই ডেকে থাকো, অতঃপর যে জন্য তোমরা তাকে ডাকো, ইচ্ছা করলে তিনি তা তোমাদের থেকে দূর করে দিবেন। আর যাদেরকে তোমরা অংশী করেছিলে তাদের কথা ভুলে যাবে। আর আমি তোমাদের পূর্বেকার জাতিসমূহের কাছে বহু রাসূল পাঠিয়েছি, আমি তাদের প্রতি অভাব, দারিদ্র ও রোগ ব্যাধি চাপিয়ে দিয়েছি, যেন তারা বিনয়ের সাথে নতি স্বীকার করে। আর আমি তোমাদের পূর্বেকার জাতিসমূহের কাছে বহু রাসূল পাঠিয়েছি, আমি তাদের প্রতি অভাব, দারিদ্র, রোগ ব্যাধি চাপিয়ে দিয়েছি, যেন তারা বিনয়ের সাথে নতি স্বীকার করে। সুতরাং তাদের প্রতি যখন আমার শাস্তি পৌঁছালো, তখন তারা কেন নম্রতা ও বিনয় প্রকাশ করল না, বরং তাদের অন্তর আরো কঠিন হয়ে পড়ল। আর শয়তান তাদের কাজকে শোভাময় করে দেখালো। অতঃপর তাদেরকে যা কিছু উপদেশ ও নসিহত করা হয়েছিল তা যখন তারা ভুলে গেল, তখন আমি তাদের জন্য প্রতিটি বস্তুর দরজা উন্মুক্ত করে দিলাম। শেষ পর্যন্ত যখন তারা তাদেরকে দানকৃত বস্তু লাভ করে খুব আনন্দিত উল্লাসিত হলো, তখন হঠাৎ একদিন আমি তাদেরকে পাকড়াও করলাম, আর তারা সেই অবস্থায় নিরাশ হয়ে পড়ল। অতঃপর অত্যাচারী সম্প্রদায়ের মূল শিকড় কেটে ফেলা হলো, আর সমস্ত প্রশংসা বিশ্বপ্রভু আল্লাহর জন্যে। তুমি বলে দেখো, আল্লাহ যদি তোমাদের শ্রবণ শক্তি ও দৃষ্টি শক্তি কেড়ে নেন এবং তোমাদের অন্তরে মোহর মেরে দেন, তবে আল্লাহ ছাড়া কি আছে যে সেগুলোকে তোমাদেরকে ফিরিয়ে দিবেন? লক্ষ্য করো তো, আমি আমার আয়াতসমূহ দলিল প্রমাণাদি কিভাবে পেশ করছি, এরপরেও তারা তা থেকে ফিরে আসছে। তুমি আরো জিজ্ঞেস করো, আল্লাহর শাস্তি যদি হঠাৎ করে বা প্রকাশ্যে তোমাদের ওপর এসে পড়ে, তবে কি অত্যাচারীরা ছাড়া আর কেহ ধ্বংস হবে? আমি রাসূলদেরকে তো শুধু এই উদ্দেশ্যে পাঠিয়ে থাকি যে তারা সুসংবাদ দিবে এবং সতর্ক করবে। সুতরাং যারা ঈমান এনেছে ও নিজেকে সংশোধন করেছে, তাদের জন্য কোনো ভয়ভীতি থাকবে না এবং তারা চিন্তিত হবে না। আর যারা আমার আয়াত ও নির্দেশন সমূহকে মিথ্যা প্রতিপন্ন করবে, তাদের ওপর তাদের নিজেদের ফাসিকির কারণে শাস্তি আপতিত হবে। তুমি বলো, আমি তোমাদেরকে কথা বলি না যে আমার কাছে আল্লাহর ধন ভাণ্ডার রয়েছে, আর আমি অদৃশ্যের কোনো জ্ঞানও রাখি না, এবং আমি তোমাদেরকে একথাও বলি না যে আমি একজন ফেরেশতা, আমার কাছে যা কিছু ওহীরূপে পাঠানো হয় আমি শুধুমাত্র তারই অনুসরণ করে থাকি। তুমি জিজ্ঞেস করো, অন্ধ চক্ষুষ্মান কি সমমানের? সুতরাং তোমরা কেন চিন্তা ভাবনা করো না? তুমি এর সাহায্যে ওই সব লোককেই সতর্ক করো যারা ভয় করে যেই
তাদেরকে তাদের প্রতিপালকের কাছে এমন অবস্থায় সমবেত করা হবে যেখানে তিনি ছাড়া তাদের না কোনো সাহায্যকারী হবে, না থাকবে কোনো সুপারিশকারী। হয়তো এই কারণে তারা মুত্তাকি হবে। আর যেই সব লোক সকাল সন্ধ্যায় তাদের প্রতিপালকের ইবাদত করে এবং এর মাধ্যমে তার সন্তুষ্টি কামনা করে, তাদেরকে তুমি দূরে সরিয়ে দেবে না। তাদের হিসাব নিকাশের কোনো কিছুর দায়িত্ব তোমার উপর নেই এবং তোমার হিসাব নিকাশের কোনো দায়িত্ব তাদের উপর নেই। এরপরও যদি তুমি তাদেরকে দূরে সরিয়ে দাও তবে তুমি জালিমদের মধ্যে শামিল হয়ে যাবে। এমনিভাবে আমি একজন ধারা অপরজনকে পরীক্ষায় নিপতিত করে থাকি, যেন তারা বলতে থাকে যে এরাই কি ওই সব লোক যে আমাদের মধ্যে এদের প্রতি আল্লাহ অনুগ্রহ মেহেরবানি করেছেন। ব্যাপারটা কি এটা নয় যে আল্লাহ কৃতজ্ঞ পরায়ণ লোকদেরকে ভালোভাবেই জানেন। আমার আয়াত সমূহের উপর বিশ্বাস স্থাপনকারীরা যখন তোমার নিকট আসে তখন তাদেরকে বলো, তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক। তোমাদের প্রতিপালক নিজের উপর দয়া অনুগ্রহ স্থির করে নিয়েছেন। তোমাদের মধ্যে যে ব্যক্তি অজ্ঞতা ও মূর্খতা বশত কোনো খারাপ কাজ করে বসে, অতঃপর সে যদি তওবা করে ও নিজেকে সংশোধন করে নেয়, তবে জেনে রেখো যে তিনি হচ্ছেন ক্ষমাশীল পরম দয়ালু। এমনিভাবে আমি আমার আয়াত ও নির্দেশন সমূহ সবিস্তার বর্ণনা করে থাকি, যেন অপরাধী লোকদের পথটি সুস্পষ্ট হয়ে পড়ে। তুমি কাফেরদেরকে বলে দাও, তোমরা আল্লাহকে ছেড়ে যার ইবাদত করো, আমাকে তার ইবাদত করতে নিষেধ করা হয়েছে। তুমি আরো বলো, আমি তোমাদের ইচ্ছা ও মনোবৃত্তির অনুসরণ করব না। কেননা তা করলে আমি পথহারা হয়ে পড়ব এবং আমি তার হেদায়াত প্রাপ্তদের মধ্যে থাকব না। কুল ইন্নী নুহিতু আন আ'বুদা আল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ কুল লা আত্তাবিউ আহওয়াআকুম قد ضللت إذا وما أنا من المهتدين। তুমি কাফিরদের বলে দাও, তোমরা আল্লাহকে ছেড়ে যার ইবাদত করো, আমাকে তার ইবাদত করতে নিষেধ করে দেয়া হয়েছে। তুমি আরো বলো, আমি তোমাদের ইচ্ছা ও মনোবৃত্তির অনুসরণ করব না, কেননা তা করলে আমি পথহারা হয়ে পড়ব এবং আমি আর হেদায়াত প্রাপ্তদের মধ্যে থাকব না। তুমি বলো, আমি আমার প্রতিপালকের প্রদত্ত একটি সুস্পষ্ট উজ্জ্বল দলিল প্রমাণের উপর প্রতিষ্ঠিত, আর তোমরা সেই দলিলকে মিথ্যা অভিহিত করছো। যেই বিষয়টি তোমরা খুব তাড়াতাড়ি পেতে চাও তার এখতিয়ার আমার হাতে নেই। হুকুমের মালিক আল্লাহ ছাড়া আর কেহই নয়। তিনি সত্য বাস্তব অনুগত কথা বর্ণনা করেন আর তিনি হচ্ছেন সর্বোত্তম ফয়সালাকারী। তুমি বলো, তোমরা যে বস্তুটি তাড়াতাড়ি পেতে চাও তা যদি আমার ইখতিয়ারভুক্ত থাকতো তবে তো আমারও তোমাদের মধ্যে চূড়ান্ত ফয়সালা অনেক আগেই হয়ে যেত। আর জালিমদেরকে আল্লাহ খুব ভালো করেই জানেন। গায়েব বা অদৃশ্যের চাবিকাঠি তারই নিকট রয়েছে, তিনি ছাড়া আর কেহই তা জ্ঞাত নয়। স্থল ও জলভাগের সব কিছুই তিনি অবগত রয়েছেন। তার অবগতি ব্যতীত বৃক্ষ হতে একটি পাতাও ঝরে না এবং ভূপৃষ্ঠের অন্ধকারের মধ্যে একটি দানাও পড়ে না। এমনিভাবে কোনো সরস ও নিরস বস্তু পতিত হয় না। সমস্ত বস্তুই সুস্পষ্ট কিতাবে লিপিবদ্ধ রয়েছে। আর সেই মহাপ্রভুই রাত্রিকালে নিদ্রারূপে তোমাদের নিকট এক প্রকার মৃত্যু ঘটিয়ে থাকেন, আর দিনের বেলা তোমরা যে পরিশ্রম করে থাকো তিনি সেটাও সম্যক পরিজ্ঞাত। অতঃপর তিনি নির্দিষ্ট সময়কাল পূরণের নিমিত্তে তোমাদেরকে নিদ্রা থেকে জাগিয়ে থাকেন। তারপর পরিশেষে তার কাছেই তোমাদেরকে ফিরে যেতে হবে। তখন তিনি তোমাদেরকে তোমাদের কৃতকর্ম সম্পর্কে অবহিত করবেন। আর আল্লাহ ঈশীয় বান্দাদের উপর পরাক্রমশালী, তিনি তোমাদের উপর পাহারাদার পাঠিয়ে থাকেন।
এমনকি যখন তোমাদের কারো মৃত্যুর সময় উপস্থিত হয়, তখনও আমার প্রেরিত দূতগণ তার প্রাণ হরণ করে নেয়। এই ব্যাপারে তারা বিন্দুমাত্র ত্রুটি করেন না। তারপর সকলকে তাদের আসল প্রভু আল্লাহর কাছে প্রত্যাবর্তিত করানো হয়। তোমরা জেনে রাখো যে ওই দিন একমাত্র আল্লাহ রায় বা হুকুমের একচ্ছত্র মালিক হবেন, আর তিনি খুবই তড়িৎ হিসাব গ্রহণকারী। তুমি তাদেরকে জিজ্ঞেস করো, স্থলভাগ ও জলভাগের অন্ধকার থেকে তোমাদেরকে কে পরিত্রাণ দিয়ে থাকে? যখন কাতর কণ্ঠ বিনীতভাবে এবং চুপে চুপে তাকে আহ্বান করে থাকো আর বলতে থাকো, তিনি যদি আমাদেরকে এই বিপদ থেকে মুক্তি দেন তবে আমরা অবশ্যই কৃতজ্ঞদের অন্তর্ভুক্ত থাকব। তুমি বলে দাও, আল্লাহই তোমাদেরকে ওই বিপদ এবং অন্যান্য প্রতিটি বিপদ আপদ থেকে রক্ষা করে থাকেন, কিন্তু এরপরও তোমরা শিরক করতে থাকো। তুমি বলে দাও, আল্লাহ তোমাদের ঊর্ধ্বলোক হতে এবং তোমাদের পায়ের তলদেশ হতে শাস্তি প্রেরণ করতে পূর্ণ ক্ষমতাবান, অথবা তোমাদের দলে দলে বিচ্ছিন্ন করে এক দলের দ্বারা অপর দলের শক্তি স্বাদ গ্রহণ করাবেন। লক্ষ্য করো আমি বারে বারে কিভাবে আমার আয়াত যুক্তি প্রমাণ বর্ণনা করছি। উদ্দেশ্য হলো যেন বিষয়টি তারা পূর্ণরূপে জ্ঞানায়ত্ত হৃদয়ঙ্গম করে নিতে পারে। তোমার সম্প্রদায়ের লোকেরা তার প্রতি মিথ্যা আরোপ করেছে, অথচ ওটাই প্রমাণিত সত্য। তুমি বলে দাও, আমি তোমাদের উপর প্রতিনিধি নই। তুমি বলে দাও, আমি তোমাদের উপর প্রতিনিধি নই, বরং ভীতি প্রদর্শনকারী। প্রত্যেকটি সংবাদ প্রকাশের একটি নির্দিষ্ট সময় রয়েছে। অতি শীঘ্রই তোমরা নিজেদের পরিণতি সম্পর্কে অবহিত হতে পারবে। যখন তুমি দেখবে যে লোকেরা আমার আয়াতসমূহ দোষ ত্রুটি অনুসন্ধান করছে, তখন তুমি তাদের নিকট হতে দূরে সরে যাবে, যতক্ষণ না তারা অন্য কোনো প্রসঙ্গে নিমগ্ন হয়। শয়তান যদি তোমাকে এটা ভুলিয়ে দেয়, তবে স্মরণ হওয়ার পর আর এই জালিম লোকদের সাথে তুমি বসবে না। জালিম লোকদের হিসাব নিকাশের দায় দায়িত্ব মুত্তাকি লোকদের উপর কিছুমাত্র অর্পিত নয়, তবে ওদেরকে উপদেশ প্রদানের দায়িত্ব রয়েছে। হয়তোবা উপদেশের ফলে ওরা পাপাচার হতে বেঁচে থাকতে পারবে। যারা নিজেদের দিনকে খেলতামাশার বস্তুতে পরিণত করেছে, তুমি তাদেরকে বর্জন করে চলবে। এই পার্থিব জগৎ তাদেরকে সম্মোহিত করে ধোঁকায় নিপতিত করেছে। কোরআন দ্বারা তাদেরকে উপদেশ দিতে থাকো, যাতে কোনো ব্যক্তি সেও কৃতকর্মের জন্য ধ্বংস না হয়। আল্লাহ ছাড়া তার কোনো বন্ধু সুপারিশকারী থাকবে না, আর দুনিয়ার বিনিময়ে বস্তু দিয়েও মুক্তি পেতে চাইলে সেই বিনিময় গ্রহণ করা হবে না। তারা এমন লোক যে নিজেদের কর্মদোষে আটকা পড়ে গেছে, ফলে তাদের কুফরি করার কারণে তাদের জন্য ফুটন্ত গরম পানীয় এবং যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। তুমি বলে দাও, আমরা কি আল্লাহকে ছাড়া এমন বস্তুকে আহ্বান করব, তার ইবাদত করব, যারা আমাদের কোনো উপকার করতে পারবে না এবং আমাদের কোনো ক্ষতিও করতে পারবে না? আর আল্লাহ আমাদেরকে সুপথ প্রদর্শনের পর আমরা কি পশ্চাৎপদে ফিরে যাব? আমরা কি ওই ব্যক্তির ন্যায় হব যাকে শয়তান মরুভূমির মধ্যে বিভ্রান্ত করে ফেলেছে এবং যে দিশেহারা লক্ষ্য হারা হয়ে ঘুরে বেড়াচ্ছে? তার সঙ্গীগণ তাকে হেদায়াতের দিকে ডেকে বলছে, তুমি আমাদের সঙ্গে এসো। তুমি বলো, আল্লাহর হেদায়াতই হচ্ছে সত্যিকারের সঠিক হেদায়াত, আর আমাদেরকে সারা জাহানের প্রতিপালকের সামনে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে। তোমরা নিয়মিতভাবে নামাজ কায়েম করো এবং সেই প্রভুকে ভয় করে চলো যার নিকট তোমাদের সকলকে সমবেত করা হবে। সেই প্রতিপালকের আকাশমণ্ডলকে এবং ভূমণ্ডলকে যথাযথভাবে সৃষ্টি করেছেন। যেই দিন তিনি বলবেন হও, আর তা হয়ে যাবে, তার কথা খুবই যথার্থ
বাস্তবানুগত। যেই দিন সিংহায় ফৎকার দেয়া হবে সেই দিন একমাত্র তারই হবে বাদশাহী ও রাজত্ব, যিনি অদৃশ্য প্রকাশ্য সব কিছুর খবর রাখেন এবং তিনি হচ্ছেন প্রজ্ঞাময় সর্বজ্ঞ। যখন ইব্রাহিম তার পিতা আজরকে বললেন, আপনি কি প্রতিমাগুলোকে মাবুদ মনোনীত করেছেন? নিঃসন্দেহে আমি আপনাকে ও আপনার সম্প্রদায়কে প্রকাশ্য ভ্রান্তির মধ্যে নিপতিত দেখছি। এমনি ভাবেই আমি ইব্রাহিমকে আসমান ও জমিনের চালনার ব্যবস্থা অবলোকন করিয়েছি, যাতে তিনি বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয়ে যান। যখন রাত্রির অন্ধকার তাকে আবৃত করল, তখন তিনি আকাশের একটি নক্ষত্র দেখতে পেলেন আর বললেন, এটাই আমার প্রতিপালক। কিন্তু যখন ওটা অস্তমিত হলো, তখন তিনি বললেন, আমি অস্তমিত বস্তুকে ভালোবাসি না। অতঃপর যখন তিনি আকাশের চন্দ্রকে উজ্জ্বল আভায় দেখতে পেলেন, তখন বললেন, এটাই আমার প্রতিপালক। কিন্তু ওটাও যখন অস্তমিত হলো, তখন বললেন, আমার প্রতিপালক যদি আমাকে পথ প্রদর্শন না করেন, তবে আমি অবশ্যই পথভ্রষ্ট সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হয়ে যাব। অতঃপর যখন তিনি সূর্যকে উজ্জ্বল উদ্ভাসিত দেখতে পেলেন, তখন বললেন, এটি আমার মহান প্রতিপালক, কারণ এটি হচ্ছে সব থেকে বড়। যখন সেটিও অস্তমিত হলো, তখন তিনি বললেন, হে আমার সম্প্রদায়, তোমরা যাকে আল্লাহর অংশী করো তা থেকে আমি মুক্ত। আমার মুখমণ্ডলকে আমি একনিষ্ঠভাবে সেই মহান সত্তার দিকে ফেরাচ্ছি, যিনি আকাশমণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টি করেছেন, আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আর তার জাতির লোকেরা তার সাথে ঝগড়া করতে থাকলে সে তাদেরকে বলল, তোমরা কি আল্লাহর ব্যাপারে আমার সাথে ঝগড়া করছো? অথচ তিনি আমাকে সৃষ্টি সঠিক পথের সন্ধান দিয়েছেন। তোমরা আল্লাহর সাথে যা কিছু শরীক করছো, আমি ওটাকে ভয় করি না। তবে যদি আমার প্রতিপালক কিছু চান, প্রতিটি বস্তু সম্পর্কে আমার প্রতিপালক জ্ঞান খুবই ব্যাপক, এরপরও কি তোমরা উপদেশ গ্রহণ করবে না? তোমাদের মন গড়াও বানানো শরীকদেরকে আমি কিরূপে ভয় করতে পারি, অথচ তোমরা এই ভয় করছো না যে আল্লাহর সাথে যাদেরকে তোমরা শরীক করছো তাদের ব্যাপারে আল্লাহ তোমাদের কোনো দলিল প্রমাণাদি অবতীর্ণ করেননি। আমাদের দুই দলের মধ্যে কারা অধিকতর শান্তি ও নিরাপত্তা লাভের অধিকারী যদি তোমাদের জানা থাকে, তবে বলো তো। প্রকৃতপক্ষে তারাই শান্তি ও নিরাপত্তার অধিকারী, যারা ঈমান এনেছে এবং নিজেদের ঈমানকে জুলুমের সাথে সংমিশ্রিত করেনি, এবং তারাই হেদায়াত প্রাপ্ত। আর এটাই ছিল আমার যুক্তি প্রমাণ, যা আমি ইব্রাহিমকে তার স্বজাতির মোকাবেলায় দান করেছিলাম। আর আমি যাকে ইচ্ছা করি সম্মান, মর্তবা ও মহত্ব বাড়িয়ে দিয়ে থাকি। নিঃসন্দেহে তোমার প্রভু প্রজ্ঞাময় ও বিজ্ঞ। আমি তাকে ও ইয়াকুবকে দান করেছি। আমি তাকে ইসহাক ও ইয়াকুবকে দান করেছি এবং প্রত্যেককেই সঠিক পথের সন্ধান দিয়েছে। আর তার পূর্বে নূহকেও সঠিক পথের সন্ধান দিয়েছি। আর তার বংশের মধ্যে দাউদ, সুলাইমান, আইয়ুব, ইউসুফ, মূসা ও হারুনকে এমনিভাবেই সঠিক পথের সন্ধান দিয়েছি। এমনিভাবেই আমি সৎ পুণ্যশীল লোকদেরকে প্রতিদান দিয়ে থাকি। আর জাকারিয়া, ইয়াহিয়া, ঈসা, ইলিয়াস আর তারা প্রত্যেকেই সৎ লোকদের অন্তর্ভুক্ত ছিলেন। আর ইসমাইল আলাইহিস সালাম, ইয়াসর, ইউনুস ও লূত, এদের প্রত্যেককেই আমি নবুয়ত দান করে সমগ্র বিশ্বের উপর মহত্ব ও শ্রেষ্ঠত্ব দান করেছি। আর এদের বাপদাদারা, সন্তান সন্ততি, ভাইদের মধ্যে অনেককে আমি নির্বাচিত করে নিয়েছি এবং সঠিক ও সোজা পথে পরিচালিত করেছি। এটাই আল্লাহর হেদায়াত। তিনি তার বান্দার মধ্যে যাকে চান এ পথে পরিচালিত করেন,
কিন্তু তারা যদি শিরক করত তবে তারা যা কিছুই করত সবই নষ্ট হয়ে যেত। এরা ছিল সেই লোক যাদেরকে আমি কিতাব, প্রজ্ঞা, বিচক্ষণতা ও নবুয়ত দান করেছি। সুতরাং যদি এরা অস্বীকারও করে তবে তাদের স্থলে আমি এমন এক জাতিকে নিয়োগ করব যারা ওটাও অস্বীকার করবে না। এরা হচ্ছে ওরাই যাদেরকে আল্লাহ হেদায়াত দান করেছিলেন। সুতরাং তুমিও তাদের হেদায়াতের পথ অনুসরণ করে চলো। তুমি বলে দাও, আমি এর বিনিময়ে তোমাদের কাছে কোনো কিছুই পারিশ্রমিক প্রার্থনা করি না। আর এই কোরআন সমগ্র জগৎবাসীর জন্য উপদেশ ছাড়া কিছুই নয়। এই লোকেরা আল্লাহ তাআলার যথার্থ মর্যাদা উপলব্ধি করেনি, কেননা তারা বলল আল্লাহ কোনো মানুষের উপর কোনো কিছুই অবতীর্ণ করেননি। তুমি তাদেরকে জিজ্ঞেস করো, মানুষের হেদায়াত ও আলোকবর্তিকা রূপে যে কিতাব মুসা এনেছিলেন তা কে অবতীর্ণ করেছিল? তোমরা সে কিতাব খণ্ড খণ্ড করে বিভিন্ন পত্রে রেখেছ, কিংদাশাংশ তোমরা প্রকাশ করছো এবং বহুলাংশে গোপন করে রাখছো। তোমাদেরকে বহু বিষয় অবহিত করা হয়েছে যা তোমরা তোমাদের পূর্বপুরুষরা জানতে না। তুমি বলে দাও, তা আল্লাহই অবতীর্ণ করেছেন। সুতরাং তুমি তাদেরকে তাদের বাতিল ধারণার উপর ছেড়ে দাও, তারা খেলা করতে থাকুক। আর এই কিতাবও আমি অবতীর্ণ করেছি, যা খুব বরকতময় কিতাব এবং পূর্বের সকল কিতাবকে সত্যায়িত করে থাকে, যেন তুমি উম্মুল কুরআ এবং ওর চতুর্পার্শ্ব সমস্ত জনপদের লোকদেরকে দ্বারা ভীতি প্রদর্শন করো। যারা আখিরাতে বিশ্বাস করবে তারা এর প্রতি ঈমান আনবে, আর তারা নিয়মিতভাবে নামাজের সংরক্ষণ করে থাকে। আর ওই ব্যক্তি অপেক্ষা অধিক অত্যাচারী কে হতে পারে যে আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করছে, অথচ এই রূপ বলে আমার উপর ওহী নাজিল করা হয়েছে, অথচ তার উপর প্রকৃতপক্ষে কোনো ওহী নাজিল করা হয়নি। এবং যেই ব্যক্তি রূপ বলে যে রূপ কালাম আল্লাহ নাজিল করেছেন তদ্রূপ আমি আনয়ন করেছি। আর তুমি যদি দেখতে পেতে যে সময় জালিমরা সম্মুখীন হবে মৃত্যু যন্ত্রণায়, আর ফেরেশতারা হাত বাড়িয়ে বলবে নিজেদের প্রাণগুলি বের করো, আজ তোমাদেরকে সেই সব অপরাধের শাস্তি হিসেবে লাঞ্ছনাময় শাস্তি দেওয়া হবে যে তোমরা আল্লাহর উপর মিথ্যা দোষারোপ করে ও কোরআনে প্রলাপ বকেছিলে এবং তার আয়াতসমূহ কবুল করা হতে অহংকার করেছিলে। আর তোমরা আমার কাছে এককভাবে এসেছো, যেইভাবে প্রথমবার আমি তোমাদেরকে সৃষ্টি করেছিলাম, আর যা কিছু আমি তোমাদেরকে দিয়েছিলাম তা তোমরা নিজেদের পিছনেই ছেড়ে এসেছো। আর আমি তো তোমাদের সাথে তোমাদের সেই সুপারিশকারীদেরকে দেখছি না যাদের সম্বন্ধে তোমরা দাবি করতে যে তারা তোমাদের কাজকর্মে শরীক। বাস্তবিকই তোমাদের পারস্পরের সম্পর্ক তো বিচ্ছিন্ন হয়ে গেছে, আর তোমরা যা কিছু ধারণা করতে তা সবই আজ ভ্রান্ত প্রমাণিত হয়েছে। নিশ্চয়ই দানা ও বীজ উৎপাদনকারী হচ্ছেন আল্লাহ। তিনি জীবন্তকে প্রাণহীন হতে বের করেন এবং তিনি প্রাণহীনকে নির্গতকারী জীবন্ত হতে। তিনি তো আল্লাহ। তাহলে তোমরা উদ্ভ্রান্ত হয়ে কোথায় যাচ্ছ? তিনি রাত্রির আবরণ বিদীর্ণ করে সুপ্রভাতের উন্মেষকারী। তিনি রজনীকে বিশ্রামকাল এবং সূর্য চন্দ্রকে সময়ের নিরূপক করে দিয়েছেন। এটা হচ্ছে সেই পরম পরাক্রান্ত মহাজ্ঞানীর নির্ধারণ। আর তিনি তোমাদের জন্য নক্ষত্ররাজিও সৃষ্টি করেছেন যেন তোমরা এগুলোর সাহায্যে অন্ধকারে পথের সন্ধান পেতে পারো, স্থলভাগেও এবং সমুদ্রেও। নিশ্চয়ই আমি প্রমাণসহ খুব বিশদভাবে বর্ণনা করে দিয়েছি ওই সব লোকের জন্যে যারা জ্ঞান রাখে।
রাখে। তিনি তোমাদেরকে এক ব্যক্তি হতে সৃষ্টি করেছেন, সুতরাং একটি স্থল অধিক দিন থাকবার জন্যে এবং একটি স্থল অল্প দিন থাকবার জন্যে রয়েছে। এই নির্দেশন সমূহ আমি তাদের জন্যে সুস্পষ্টভাবে বর্ণনা করলাম যাদের বুদ্ধি বিবেচনা আছে। আর তিনি আকাশ হতে পানি বর্ষণ করেন, এর সাহায্যে সব রকমের উদ্ভিদ আমি উৎপন্ন করেছি, অতঃপর তা থেকে সবুজ শাখা বের করেছি, ফলত তা থেকে আমি উপযোপরি শস্যদানা উৎপন্ন করে থাকি। আর খেজুর বৃক্ষ থেকে অর্থাৎ ওর পুষ্পলিকা থেকে সরা হয় যা নিম্ন দিকে ঝুঁকে পড়ে। আর আঙুর সমূহের উদ্যান এবং জাইতুন আনার যা পরস্পর সাদৃশ্যযুক্ত এবং সাদৃশ্যহীন। প্রত্যেক ফলের প্রতি লক্ষ্য করো যখন ওটা ফলে এবং এর পরিপক্ক হওয়ার প্রতি লক্ষ্য করো। এই সময়ের মধ্যে নিদর্শন সমূহ রয়েছে তাদের জন্যে যারা ঈমান রাখে। আর এ লোকদের জিনদেরকে আল্লাহর শরীক বানিয়ে নিয়েছে, আর এ লোকেরা জিনদেরকে আল্লাহর শরীক বানিয়ে নিয়েছে, অথচ আল্লাহ ওদেরকে সৃষ্টি করেছেন। আর না জেনে না বুঝে তারা তার জন্য পুত্র কন্যা রচনা করে। তিনি মহিমান্বিত। এদের আরোপিত বিশেষণগুলো হতে বহু ঊর্ধ্বে। তিনি আসমান ও জমিনের অপূর্ব স্রষ্টা, তার সন্তান হবে কি করে অথচ তার জীবন সঙ্গিনী কেহ নেই। তিনি প্রত্যেকটি জিনিস সৃষ্টি করেছেন এবং প্রত্যেকটি জিনিস সম্পর্কে সর্বজ্ঞাত। তিনি আল্লাহ তোমাদের প্রতিপালক, তিনি ছাড়া অন্য কেহই সত্য বাবদ নেই। প্রত্যেক বস্তুই স্রষ্টা তিনি, অতএব তোমরা তারই ইবাদত করতে থাকবে। তিনি সব জিনিসের কার্যনির্বাহী। তাকে তো কারো সৃষ্টি পরিবেষ্টন করতে পারে না, তাকে তো কারো দৃষ্টি পরিবেষ্টন করতে পারে না। আর তিনি সকল দৃষ্টি পরিবেষ্টনকারী এবং তিনি গভীর সূক্ষ্মদর্শী এবং সব বিষয়ই ওয়াকিফাল। এখন নিশ্চয়ই তোমাদের কাছে তোমাদের প্রতিপালকের পক্ষ হতে সত্য দর্শনের উপায়সমূহ পৌঁছেছে। এখন যে ব্যক্তি নিজের গভীর দৃষ্টিতে অবলোকন করবে সে নিশ্চয়ই কল্যাণ সাধন করবে, আর যে অন্ধ থাকবে সে নিজেই ক্ষতিগ্রস্ত হবে। আর আমি তো তোমাদের প্রহরী নই, এরূপেই আমি বিভিন্নভাবে দলিল প্রমাণাদি সম্পূর্ণ সমূহ বর্ণনা প্রকাশ করে থাকি, এবং যাতে লোকেরা বলে তুমি কারো নিকট থেকে পড়ে নিয়েছ, আর যেন আমি একে বুদ্ধিমান লোকদের জন্য প্রকাশ করে দেই। তোমার প্রতি তোমার প্রভুর পক্ষ থেকে যে ওহী নাজিল হয়েছে তুমি তারই অনুসরণ করেছ চলো, তিনি ছাড়া অন্য কেহই সত্য মাবুদ নেই। আর মুশরিকদের থেকে বিমুখ থাকো। আর যদি আল্লাহর অভিপ্রায় হতো তবে এরা শিরক করত না, আর আমি তোমাকে এদের পর্যবেক্ষক নিযুক্ত করিনি এবং তুমি তাদের উপর ক্ষমতা প্রাপ্তও নও। এরা আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে আহ্বান করে তোমরা তাদেরকে গালাগালি করো না, তাহলে তারা অজ্ঞতাবশত বৈরীভাবে আল্লাহকেই গালাগালি দিতে শুরু করবে। আমি তো এরূপই প্রত্যেকটি জনগোষ্ঠীর জন্য তাদের আমলকে চাকচিক্যময় করে দিয়েছি। শেষ পর্যন্ত তাদেরকে তাদের প্রভুর কাছে ফিরে যেতে হবে। তখন তারা যা কিছু করত তা তিনি তাদেরকে জানিয়ে দিবেন। এরা আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে আহ্বান করে তোমরা তাদেরকে গালাগালি করো না। ولا تسبوا الذين يدعون من دون الله فيسبوا الله عدوا بغير علم كذلك زينا لكل أمة عملهم
সুম্মা ইলা রাব্বিহিম মারজিউহুম ফায়ুনাব্বিউহুম বিমা কানু ইয়ামালুন। এরা আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে আহ্বান করে তোমরা তাদেরকে গালাগালি করো না, তাহলে তারা অজ্ঞানতাবশত বৈরীভাবে আল্লাহকে গালাগালি দিতে শুরু করবে। আমি তো এরূপই প্রতিটি জনগোষ্ঠীর জন্যে তাদের আমলকে চাকচিক্যময় করে দিয়েছি। শেষ পর্যন্ত তাদেরকে তাদের প্রভুর কাছে ফিরে যেতে হবে, তখন তারা যা কিছু করত তা তিনি তাদেরকে জানিয়ে দিবেন। আর কঠিন অঙ্গীকার সহকারে আল্লাহর নামে কসম করে তারা বলে, কোনো একটা নিদর্শন মুজিজা তাদের কাছে আসলে তারা অবশ্যই ঈমান আনবে। তুমি বলে দাও, নিদর্শনগুলো সমস্তই আল্লাহর অধিকারে। আর কি করে তোমাদেরকে বোঝানো যাবে নিদর্শন আসলেও তারা ঈমান আনবে না? আর আমিও তাদের অন্তরের দৃষ্টির পরিবর্তন করে দিব, যেমনিভাবে তারা এর উপর প্রথমবার ঈমান আনেনি, এবং আমি তাদেরকে তাদের অবাধ্যতার মধ্যেই বিভ্রান্ত থাকতে দেব। আর যদি আমি তাদের কাছে ফেরেশতাও অবতীর্ণ করতাম, আর মৃতগণ যদি তাদের সাথে কথাবার্তা বলতো, এবং দুনিয়ার সমস্ত বস্তু যদি আমি তাদের চোখের সামনে সমবেত করতাম, তবু তারা ঈমান আনতো না আল্লাহর ইচ্ছা ব্যতীত। কিন্তু তাদের অধিকাংশই অজ্ঞ। আর এমনিভাবেই আমি প্রত্যেক নবীর জন্য বহু শয়তানকে শত্রু রূপে সৃষ্টি করেছি। তাদের কতক শয়তান মানুষের মধ্যে এবং কতক শয়তান জিনদের হতে হয়ে থাকে। এরা একে অন্যকে কতগুলো মনোমুগ্ধকর চাকচিক্য কথা দ্বারা পরিচিত করে থাকে, কারণ যেন তারা ধোঁকায় পতিত হয়। তোমার প্রতিপালকের ইচ্ছা হলে তারা এমন কাজ করত না। সুতরাং তুমি তাদেরকে এবং তাদের মিথ্যা রচনাগুলোকে বর্জন করে চলবে। যারা পরকালের প্রতি ঈমান রাখে না, তাদের অন্তরকে ওই দিকে অনুরক্ত করা, এবং তারা যেন তাতে সন্তুষ্ট থাকে, আর তারা যেই সব কাজ করে তা যেন তারাও করতে থাকে। তুমি তাদেরকে জিজ্ঞেস করো, তবে কি আমি আল্লাহকে বর্জন করে অন্য কাউকে মীমাংসাকারী বিচারক রূপে অনুসন্ধান করব? অথচ তিনি তোমাদের কাছে এই কিতাব বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। আর আমি যাদেরকে কিতাব দান করেছি তারা জানে যে এই কিতাব তোমার প্রতিপালকের পক্ষ হতে যথার্থ সঠিকভাবে অবতীর্ণ করা হয়েছে। সুতরাং তুমি সন্দেহ পোষণকারীদের মধ্যে সামিল হইও না। তোমার প্রতিপালকের বাণী সত্যতা ও ইনসাফের দিক দিয়ে পূর্ণতা লাভ করেছে। তোমার প্রতিপালকের বাণী ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদগাও ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। তোমার প্রতিপালকের বাণী সত্যতা ও ইনসাফের দিক দিয়ে পূর্ণতা লাভ করেছে। তার বাণী পরিবর্তনকারী কেহই নেই। তিনি সব কিছু শুনেন ও সব কিছু জানেন। তুমি যদি দুনিয়াবাসীর অধিকাংশ লোকের কথার অনুসরণ করো, তবে তারা তোমাকে আল্লাহর পথ হতে বিভ্রান্ত করে ফেলবে। তারা তো নিছক ধারণা ও অনুমানেই অনুসন্ধান করে, আর তারা ধারণা অনুমান ছাড়া কিছুই করছে না। কোনো ব্যক্তি আল্লাহর পথ হতে বিভ্রান্ত হয়েছে তা তোমার প্রতিপালক নিশ্চিতভাবে অবগত আছেন, আর তিনি হেদায়াত প্রাপ্তদের সম্পর্কেও খুব ভালোভাবে জ্ঞাত রয়েছেন। অতএব যে জীবকে আল্লাহর নাম নিয়ে জবাই করা হয়েছে তা তোমরা ভক্ষণ করো, যদি তোমরা আল্লাহর বিধানের প্রতি ঈমান রাখো। যে জন্তু জবাই করার সময় আল্লাহর নাম উচ্চারণ করা হয়েছে তা ভক্ষণ না করা তোমাদের কাছে কি কারণ থাকতে পারে? অথচ আল্লাহ পাক তোমাদের উপর যা কিছু হারাম করেছেন তা তিনি সবিস্তারে বর্ণনা করেছেন। তবে কঠিনভাবে বাধ্য হলে তোমরা উক্ত হারাম বস্তু আহার করতে পারো। নিঃসন্দেহে বহু লোক অজ্ঞতাবশত নিজেদের ইচ্ছা বাসনা ও প্রবৃত্তির দ্বারা অবশ্যই অন্যকে পথভ্রষ্ট করে থাকে।
নিঃসন্দেহে বহু লোক অজ্ঞানতাবশত নিজেদের ইচ্ছা ভাষণা ও প্রবৃত্তির ধারা অবশ্যই অন্যকে পথভ্রষ্ট করে থাকে। নিশ্চয়ই তোমার প্রতিপালক সীমালঙ্ঘনকারীগণ সম্পর্কে ভালোভাবেই ওয়াকিফাল। তোমরা প্রকাশ্য গোপনীয় পাপ কার্য পরিত্যাগ করো। যারা পাপের কাজ করে তাদেরকে অতি সত্বর নিজেদের কৃতকার্যের প্রতিফল দেয়া হবে। আর যে জন্তু জবাই করার সময় আল্লাহর নাম উচ্চারণ করা হয়নি তা তোমরা ভক্ষণ করো না, কেননা এটা ফাসিকিও বা অন্যায়। শয়তানরা নিজেদের সঙ্গী সাথীদের মনে এমন কিছু কুমন্ত্রণা প্রবেশ করিয়ে দেয় যেন তারা তোমাদের সাথে ঝগড়া বিতর্ক করে। যদি তোমরা তাদের আকীদা ও তোমরা তাদের বিশ্বাস ও কাজকর্মে আনুগত্য করো, তবে নিঃসন্দেহে তোমরা মুশরিক হয়ে যাবে। এখানে একটা হাদিস আছে, ইবনে আদি ইবনে হাতিম থেকে বর্ণিত। তিনি বলেন, আমি কাঁধে করে একটি স্বর্ণের ত্রিশূল নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আসলাম। তখন তিনি বললেন, হে আদি, তোমার কাঁধে থেকে এই মূর্তিটি সরিয়ে ফেলো এবং তাকে সূরা তাওবার এই আয়াতটি পাঠ করতে শোনালাম। অর্থাৎ তারা আল্লাহ ব্যতীত তাদের পণ্ডিত সংসার বৈরাগীদেরকে তাদের পালন কর্তারূপে গ্রহণ করেছে। সূরা তাওবা আয়াত 31, তিরমিজি, তাফসিরে তাবারি। বিসমিল্লাহির রহমানির রহিম। এমন ব্যক্তি যে ছিল প্রাণহীন, বিসমিল্লাহির রহমানির রহিম। আওয়ামান কানা মাইতান ফাহিয়ানাহু ওয়া জাআলনা লাহু নূরান ইয়ামশি বিহি ফিন নাসি কামান মাসালুহু ফিজ-জুলুমাতি লাইসা বিখারিজিন মিনহা কাযালিকা যুয়িনা লিল কাফিরিনা মা কানু ইয়ামালুন। এমন ব্যক্তি যে ছিল প্রাণহীন, তৎপর তাকে আমি জীবন প্রদান করি এবং তার জন্য আমি এমন আলোকের ব্যবস্থা করে দিই যার সাহায্যে সে জনগণের মধ্যে চলাফেরা করতে থাকে। সে কি এমন কোনো লোকের মতো হতে পারে যে আছে অন্ধকার পুঞ্জের মধ্যে, তা হতে বের হবার পথ পাচ্ছে না? এরূপই কাফেরদের জন্য তাদের কার্যকলাপ মনোহর বানিয়ে দেয়া হয়েছে। আর এমনিভাবেই আমি প্রত্যেক জনপদে এর শীর্ষ স্থানীয় লোকদেরকে পাপাচারী করেছি, যাতে তারা সেখানে নিজেদের ধোঁকা প্রতারণা ও ষড়যন্ত্রের জাল বিস্তার করে। মূলত তারা শুধু নিজেদেরকেই নিজেরা প্রবঞ্চিত করে থাকে, অথচ তারা অনুভব করতে পারে না। তাদের সামনে যখন কোনো নিদর্শন আসে তখন তারা বলে, আল্লাহর রাসূলদেরকে যা কিছু দেয়া হয়েছিল আমাদের এরূপ জিনিস না দেওয়া পর্যন্ত আমরা ঈমান আনব না। নবুয়তের দায়িত্ব কারো উপর অর্পণ করবেন তা আল্লাহ ভালোভাবেই অবগত। এই অপরাধী লোকেরা অতি সত্বর তাদের ষড়যন্ত্র প্রতারণার ফলে আল্লাহর নিকট লাঞ্ছনা ও কঠিন শাস্তি প্রাপ্ত হবে। অতএব আল্লাহ যাকে হেদায়াত করতে চান ইসলামের জন্য যার অন্তঃকরণ খুলে দেন, আর যাকে পথভ্রষ্ট করার ইচ্ছা করেন তার অন্তঃকরণ খুব সংকুচিত করে দেন। এমনিভাবে সংকুচিত করেন যে মনে হয় যেন সে আকাশে আরোহণ করছে। এমনিভাবে যারা ঈমান আনে না তাদের উপর আল্লাহ অপবিত্রতা ও পঙ্কিলতাকে বিজয়ী করে দেন। আর এটাই হচ্ছে তোমার প্রতিপালকের সহজ সরল পথ। আমি উপদেশ গ্রহণকারী লোকদের জন্য আয়াতসমূহ বিশদভাবে বর্ণনা করে দিয়েছি। তাদের জন্য তাদের প্রতিপালকের নিকট রয়েছে এক শান্তি নিকেতন, আর তাদের কৃতকর্মের কারণে তিনি হচ্ছেন তাদের অভিভাবক। আর যেদিন আল্লাহ তাদের সকলকে একত্রিত করবেন সেই দিন তিনি বলবেন, হে জিন সম্প্রদায়,
তোমরা তো মানুষের মধ্যেও অনেককে বিভ্রান্ত করে নিজেদের অনুগত করে নিয়েছো, আর মানুষের মধ্যে তাদের বন্ধুগণ বলবে হে আমাদের প্রতিপালক, আমরা একে অপরের দ্বারা উপকৃত হয়েছি এবং আমরা সে নির্ধারিত সময় উপনীত হয়েছি যা আপনি আমাদের জন্য নির্দিষ্ট করে রেখেছিলেন। তখন আল্লাহ বলবেন, জাহান্নামই হচ্ছে তোমাদের বাসস্থান, তাতে তোমরা চিরস্থায়ীভাবে থাকবে। তবে আল্লাহ যাদেরকে চাইবেন, তোমাদের প্রতিপালক অতিশয় কৌশলী এবং অত্যন্ত জ্ঞানবান। এমনিভাবে আমি জালিমদেরকে তাদের কৃতকর্মের ফলে পরস্পরের উপর পরস্পরকে প্রভাবশালী ও কর্তৃত্বশীল বানিয়ে দেব। হে জিন ও মানব জাতি, তোমাদের কাছে কি তোমাদের মধ্যে হতেই নবী রাসূল আসেনি যারা তোমাদের কাছে আমার আয়াতসমূহ বর্ণনা করত এবং আজকের দিনের সাথে তোমাদের সাক্ষাৎ হবার ভীতি প্রদর্শন করত? তারা জবাব দেবে, হ্যাঁ, আমরাই আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছি। পার্থিব জীবনী তাদেরকে ধোকায় নিপতিত রেখেছিল, আর তারাই নিজেদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে যে তারা কাফের ছিল। এজন্যে যে তোমার প্রতিপালক কোন জনপদকের অধিবাসীবৃন্দ সত্য সম্পর্কে অজ্ঞাত থাকা অবস্থায় অন্যায়ভাবে ধ্বংস করেন না, আর প্রত্যেক লোকই নিজ নিজ কাজের কারণে মর্যাদা লাভ করবে। তারা যা আমল করত সেই বিষয় তোমার প্রতিপালক উদাসীন নয় এবং তোমার প্রতিপালকের মুখাপেক্ষেও দয়াশীল। তোমার প্রতিপালক অমুখাপেক্ষেও দয়াশীল। তার ইচ্ছা হলে তোমাদেরকে অপসারিত করবেন এবং তোমাদের পরে তোমাদের স্থানে যাকে ইচ্ছা স্থান অভিষিক্ত করবেন, যেমন তিনি তোমাদেরকে অন্য এক জাতির বংশধর হতে সৃষ্টি করেছেন। তোমাদের নিকট যে বিষয় সম্পর্কে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা অবশ্যম্ভাবী তোমরা আল্লাহকে অক্ষম করতে পারবে না। তুমি বলে দাও, হে আমার সম্প্রদায়, তোমরা নিজ নিজ অবস্থায় আমল করতে থাকো, আমিও আমল করছি। অতঃপর শীঘ্রই তোমরা জানতে পারবে যে কার পরিণাম কল্যাণকর। নিঃসন্দেহে অত্যাচারীরা কখনো মুক্ত সাফল্য লাভ করতে পারবে না। নিঃসন্দেহে অত্যাচারীরা কখনো মুক্তি ও সাফল্য লাভ করতে পারবে না। আর আল্লাহ যেই সব শস্য পশু সৃষ্টি করেছেন তারা এর একটি অংশ আল্লাহর জন্য নির্ধারণ করে থাকে, আর নিজেদের ধারণা মতে তারা বলে যে এই অংশ আল্লাহর জন্য এবং এই অংশ আমাদের শরীরদের জন্য, কিন্তু যা তাদের শরীরদের জন্য নির্ধারণ হয়ে থাকে তা তো আল্লাহর দিকে পৌঁছাতে পারে না। পক্ষান্তরে যা আল্লাহর জন্য নির্ধারণ করা হয়েছিল তা তাদের শরীরদের কাছে পৌঁছে যায়। এই লোকদের ফাইসালা ও এই বন্টন নীতি কতই না খারাপ। আর এমনিভাবে অনেক মুশরিকের দৃষ্টিতে তাদের শরীকরা তাদের সন্তান হত্যা করাকে শুভনীয় করে দিয়েছে, যেন তারা তাদের সর্বনাশ করতে পারে এবং তাদের কাছে তাদের দিনকে তারা সন্দেহময় করে দিতে পারে। আল্লাহ চাইলে তারা এইসব কাজ করতে পারতো না। সুতরাং তুমি তাদেরকে এবং তাদের ভ্রান্ত উক্তিগুলো ছেড়ে দাও। আর তারা এত বলে থাকে যে এই সব বিশেষিত পশু বিশেষায়িত ক্ষেতের ফসল সুরক্ষিত কেহই তা ভক্ষণ করতে পারবে না, তবে যাদেরকে আমরা অনুমতি দেব। আর এই বিশেষ পশুগুলোর উপর আহরণ করাও ভার বহন নিষেধ করে দেওয়া হয়েছে। আর কতগুলো বিশেষ পশু রয়েছে যেগুলো জবাই করার সময় তারা আল্লাহর নাম উচ্চারণ করে না, শুধু আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করার উদ্দেশ্যে। এইসব মিথ্যা আরোপের প্রতিফল অতি সত্বর তিনি তাদেরকে দান করবেন। আর তারা এই কথাও বলে থাকে যে এইসব বিশেষ পশুগুলোর গর্ভে যা কিছু রয়েছে তা বিশেষভাবে আমাদের পুরুষদের জন্য রক্ষিত, আর আমাদের নারীদের জন্য এটা হারাম। কিন্তু গর্ভ হতে প্রসূত বাচ্চা যদি মৃত হয় তবে নারী পুরুষ সবাই তা ভক্ষণে অংশী হতে পারে। তাদের কৃত এই সব বিশেষণের প্রতিদান অতি সত্বর আল্লাহ তাদেরকে দিবেন। নিঃসন্দেহে তিনি হচ্ছেন প্রজ্ঞাময় মহাজ্ঞানী। বাস্তবিক ওই সমস্ত লোকেরা ক্ষতিগ্রস্ত হলো যারা নিজেদের সন্তানদেরকে মূর্খতা অজ্ঞতার কারণে হত্যা করেছে এবং আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করে তার প্রদত্ত রিজিককে হারাম করে নিয়েছে।
তারা নিশ্চিত রূপে এই রূপ হক এই পথভ্রষ্ট হয়েছে, বস্তু তারা হেদায়াত প্রাপ্ত হতে পারেনি। আর সেই আল্লাহই নানা প্রকার বাগান গুণলতা সৃষ্টি করেছেন, যার কতক স্বীয় কাণ্ডের ওপর শূন্যবিষ্ট হয় আর কত কাণ্ডের ওপর শূন্যবিষ্ট হয় না। আর খেজুর বৃক্ষ শস্য ক্ষেত্র যাতে বিভিন্ন প্রকারের খাদ্যবস্তু উৎপন্ন হয়ে থাকে। আর তিনি জৈতুন ও আনার কতক সৃষ্টি করেছেন, যা সাদৃশ্যপূর্ণ আর কতক অসাদৃশ্যপূর্ণ হয়। এই সব ফল তোমরা আহার করো। যখন এতে ফল ধরে আর এতে শরীরদের নির্ধারিত যে অংশ রয়েছে তা ফসল কাটার দিন আদায় করে দাও, অপব্যয় করো না, নিশ্চয়ই তিনি অপব্যয়কারীকে ভালোবাসেন না। আজ চতুর্থ পর্যন্তগুলোর মধ্যে কতগুলো ভারবাহী জন্তু সৃষ্টি করেছেন আর কতগুলো ছোট আকৃতির জন্তু। আল্লাহ যা কিছু দান করেছেন তোমরা তা ভক্ষণ করো আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, নিঃসন্দেহে সে তোমাদের প্রকাশ্য শত্রু। আর তিনি এ পশুগুলোকে 8 প্রকারের সৃষ্টি করেছেন, ভেড়ার 2 প্রকার এবং বকরির 2 প্রকার। হে নবী, তুমি জিজ্ঞেস করো তো আল্লাহ কি উভয় পুরুষ পশুগুলোকে হারাম করেছেন, না উভয় পশুগুলোকে, স্ত্রী পশুগুলোকে, আর না স্ত্রী দুটির গর্ভে যা আছে তা হারাম করেছেন? তোমরা জ্ঞানের সাথে আমাকে উত্তর দাও যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। আর উটের 2 প্রকার এবং গরুর 2 প্রকার পশু তুমি তাদেরকে জিজ্ঞেস করো আল্লাহ কি উভয় পুরুষ পশুগুলোকে বা উভয় স্ত্রী পশুগুলোকে হারাম করেছেন, অথবা স্ত্রী দুটির গর্ভে যা রয়েছে তা হারাম করেছেন? আল্লাহ যখন এই সব পশু হালাল হারাম হওয়ার বিধান জারি করেন তখন কি তোমরা হাজির ছিলে? যে ব্যক্তি বিনা প্রমাণে না জেনে মানুষকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে আল্লাহর নামে এরূপ মিথ্যা আরোপ করে, তার চেয়ে বড় জালিম আর কে হতে পারে? আল্লাহ জালিমদেরকে সুপথ প্রদর্শন করেন না। তুমি বলো ওহির মাধ্যমে আমার কাছে যে বিধান পাঠানো হয়েছে তাতে কোনো আহারকারীর জন্য কোনো বস্তু হারাম করা হয়েছে এমন কিছু আমি পাইনি, তবে মৃত জন্তু, প্রবাহিত রক্ত ও শূকরের গোস্ত, কেননা এটা অবশ্যই নাপাক, অথবা যা শরীয়ত গৃহীত বস্তু যে আল্লাহ ছাড়া অন্যের নামে উৎসর্গ করা হয়েছে তা হারাম করা হয়েছে। কিন্তু যদি কোনো লোক নিরুপায় হয়ে পড়ে এই শর্তে যে সে খাওয়ার প্রতি লোভী বা কামনাকারী নয় এবং প্রয়োজনের অতিরিক্ত খায় না, তবে কেননা আল্লাহ ক্ষমাশীল ও অনুগ্রহশীল। ইহুদীদের প্রতি আমি সর্বপ্রকার নখ বিশিষ্ট জীব হারাম করেছিলাম, আর গরু ছাগল হতে তাদের জন্য উভয়ের চবরি হারাম করেছিলাম। কিন্তু পৃষ্ঠদেশের চবরি, নারী ভুঁড়ির চবরি ও হাড়ের সাথে মিশ্রিত চবরি এই হারামের অন্তর্ভুক্ত ছিল না। তাদের বিদ্রোহমূলক আচরণের জন্য আমি তাদেরকে এই শাস্তি দিয়েছিলাম, আর আমি নিঃসন্দেহে সত্যবাদী। সুতরাং এই সব বিষয় যদি তারা তোমাকে মিথ্যাবাদী মনে করে তবে তুমি বলে দাও তোমাদের প্রভু বড়ই করুণাময়, আর অপরাধী সম্প্রদায় হতে তার শাস্তির বিধান কখনোই প্রত্যাহার করা হবে না। এই মুশরিকরা অবশ্যই বলবে আল্লাহ যদি চাইতেন তবে আমরা শিরক করতাম না এবং আমাদের বাপদাদারও করতো না, আর কোনো জিনিসও আমরা হারাম করতাম না। বস্তুত এভাবেই তাদের পূর্বযুগের কাফেররা মিথ্যা আরোপ করেছিল। শেষ পর্যন্ত তারা আমার শাস্তির সাথে গ্রহণ করতে বাধ্য হয়েছিল। তুমি জিজ্ঞেস করো তোমাদের কাছে কি কোনো দলিল প্রমাণ আছে? থাকলে আমার সামনে পেশ করো। তোমরা ধারণা ও অনুমান ব্যতীত আর কিছুই অনুসরণ করো না। তোমরা তোমরা সম্পূর্ণ আনুমানিক কথা ছাড়া আর কিছুই বলছো না। তুমি বলে দাও সত্য ভিত্তিক পূর্ণাঙ্গ দলিল প্রমাণ তো একমাত্র আল্লাহরই রয়েছে। সুতরাং তিনি চাইলে তোমাদের সকলকেই হেদায়াত করতেন। তুমি আরো বলে দাও আল্লাহ এসব পশু হারাম করেছেন, এর সাক্ষ্য যারা দিবে সেই সাক্ষীদেরকে তোমরা নিয়ে এসো। তারা যদি সাক্ষ্য দেয় তবে তুমি তাদের সাথে সাক্ষ্য দিবে না, আর তুমি এমন লোকদের প্রবৃত্তির অনুসরণ করবে না যারা আবার
আয়াত সমূহকে মিথ্যা মনে করে এবং পরকালের প্রতি ঈমান আনে না, এবং তারা অন্যান্যদেরও নিজেদের প্রতিপালকের সমান স্থির করে। এ লোকদের বলো, তোমরা এসো, তোমাদের প্রতিপালক তোমাদের প্রতি কি কি হারাম করেছেন তা আমি তোমাদেরকে পাঠ করে শোনাবো। আর তা এই যে তোমরা তার সাথে কাউকেও শরীক করবে না, পিতামাতার সাথে সৎ ব্যবহার করবে, দারিদ্রতার ভয়ে নিজেদের সন্তানদেরকে হত্যা করবে না, কেননা আমি তোমাদেরকেও তাদেরকে জীবিকা দিব। আর অশ্লীল কাজ ও কথার নিকটেও যেও না, তা প্রকাশ্যই বা গোপনীয়ই হোক। আর আল্লাহ যার হত্যা নিষিদ্ধ করেছেন যথার্থ কারণ কারণ কারণে হত্যা করা, যথার্থ কারণ ছাড়া তাকে হত্যা করো না। এই সব বিষয় আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিয়েছেন যেন তোমরা অনুধাবন করতে পারো। আর ইয়াতীমদের বায়ুপ্রাপ্ত না হওয়া পর্যন্ত সৎ উদ্দেশ্য ব্যতীত তাদের বিষয় সম্পত্তির কাছেও যেও না। আর আদান প্রদানে পরিমাণ ও ওজন সঠিকভাবে করবে। আমি কারো ওপর তার সাধ্যাতীত ভার অর্পণ করি না। আর তোমরা যখন কথা বলবে তখন স্বজনের বিরুদ্ধেও হলো ন্যায়ানুগত কথা বলবে, আর আল্লাহর সাথে কৃত অঙ্গীকার পূর্ণ করবে। আল্লাহ তোমাদেরকে এই সব বিষয়ে নির্দেশ দিয়েছেন যেন তোমরা তার এই নির্দেশ উপদেশ গ্রহণ করো। আর এ পথই আমার সরল পথ, সুতরাং তোমরা এ পথের অনুসরণ করো। এ পথ ছাড়া অন্যান্য পথ কোনো পথের অনুসরণ করো না, অন্যথায় তোমাদেরকে তার পথ থেকে বিচ্ছিন্ন করে দূরে সরিয়ে দেবে। আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিলেন যেন তোমরা বেঁচে থাকতে পারো। অতঃপর মূসা আলাইহিস সালামকে আমি একখানা কিতাব প্রদান করেছিলাম যাতে সৎ ও পূর্ণ কর্মপরায়ণদের উপর আমার নিয়ামত পূর্ণ হয় এবং প্রত্যেকটি বস্তুর বিশদ বিবরণ হয়ে যায় এবং পথ নির্দেশ সম্বলিত রহমত হয়ে, যাতে তারা তাদের প্রতিপালকের সাথে সাক্ষাৎ হওয়ার সম্বন্ধে পূর্ণ বিশ্বাস লাভ করতে পারে। আর আমি এই কিতাব অবতীর্ণ করেছি যা বরকতময় কল্যাণময়, সুতরাং তোমরা এটার অনুসরণ করে চলো। সুতরাং এবং ভয় করো যেন তোমাদের প্রতি দয়া ও অনুগ্রহ করা হয়, যেন তোমরা না বলতে পারো যে এই কিতাব তো আমাদের পূর্ববর্তী দুই সম্প্রদায়ের প্রতি অবতীর্ণ করা হয়েছিল এবং আমরা তাদের শিক্ষা থেকে সম্পূর্ণ অমনোযোগী ছিলাম, অথবা তোমরা যেন এ কথাও বলতে না পারো আমাদের প্রতি কিতাব নাজিল করা হলে আমরা তাদের তুলনায় বেশি হেদায়েত লাভ করতাম। তখন তো তোমাদের কাছে তোমাদের প্রভুর পক্ষ থেকে সুস্পষ্ট দলিল এবং পথ পাবার দিক নির্দেশ রহমত সমগত হয়েছে। অতএব আয়াতকে যে মিথ্যা প্রতিপন্ন করবে এবং তা থেকে এড়িয়ে থাকবে তার চেয়ে বড় অত্যাচারী আর কে হতে পারে। যারা আমার আয়াত সমূহকে এড়িয়ে চলবে তাদেরকে আমি এই এড়িয়ে চলার কারণে অতি সত্বর কঠিন শাস্তি দেব। তারা কি শুধু এই প্রতীক্ষায় রয়েছে যে তাদের কাছে ফেরেশতা আসবে, কিংবা স্বয়ং তোমার প্রতিপালক আসবেন, অথবা তোমার প্রতিপালক কোনো নির্দেশন প্রকাশ হয়ে পড়বে? যেই দিন তোমার প্রতিপালকের কতক নির্দেশন প্রকাশ হয়ে পড়বে, সেই দিনের পূর্বে যারা ঈমান আনেনি তাদের ঈমান তখন কোনো উপকারে আসবে না, অথবা যারা নিজেদের ঈমান ধারা কোনো নেক কাজ করেনি, অথবা যারা নিজেদের ঈমান ধারা কোনো নেক কাজ করেনি। তুমি এসব পাপিষ্ঠকে জানিয়ে দাও, তোমরা প্রতীক্ষা করতে থাকো, আমিও প্রতীক্ষা করছি। নিশ্চয়ই যারা নিজেদের দিনকে খণ্ড বিখণ্ড করেছে এবং বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে পড়েছে, তাদের সাথে তোমার কোনো সম্পর্ক নেই। তাদের বিষয়টি নিশ্চয়ই আল্লাহর হাওলায় রয়েছে। পরিশেষে তিনি
তাদেরকে তাদের কার্যকলাপ সম্পর্কে অবহিত করবেন। কেহ কোনো ভালো কাজ করলে সে তার 10 গুণ প্রতিদান পাবে, আর কেউ পাপ অসৎ কাজ করলে তাকে শুধু ততটুকুই প্রতিফল দেয়া হবে যতটুকু সে করেছে, আর তারা অত্যাচারিত হবে না। তুমি বলো, নিঃসন্দেহে আমার প্রতিপালক আমাকে সঠিক ও নির্ভুল পথ পরিচালিত করেছেন। ওটাই সুপ্রতিষ্ঠিত দিন এবং ইব্রাহিমের অবলম্বিত আদর্শ, যা সে ঐকান্তিক নিষ্ঠার সাথে গ্রহণ করেছেন, আর সে মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। তুমি বলে দাও, আমার নামাজ, আমার সকল ইবাদত, আমার জীবন ও আমার মরণ সবকিছু সারা জাহানের রব আল্লাহর জন্য। ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারিকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন কুল গায়রাল্লাহি أبغي ربا وهو رب كل شيء ولا تكسب كل نفس إلا عليها ولا تزر وزرة وزر أخرى ثم إلى ربكم مرجعكم فينبئكم بما كنتم فيه تختلفون وهو الذي جعلكم خلائف الأرض ورفع بعضكم فوق بعض درجات ليبلوكم فيما آتاكم إن ربك شديد العقاب وإنه لغفور رحيم। বলো, আমার নামাজ, আমার সকল ইবাদত, আমার জীবন ও আমার মরণ সবকিছু সারা জাহান রবের জন্য, রব আল্লাহর জন্য, তার কোনো শরিক নেই। আমি এর জন্য আদিষ্ট হয়েছি, আমি এর জন্য আদিষ্ট হয়েছি। আর আত্মসমর্পণকারীদের মধ্যে আমি হলাম প্রথম। তুমি জিজ্ঞেস করো, আমি কি আল্লাহকে বাদ দিয়ে অন্য প্রতিপালকের সন্ধান করব, অথচ তিনি হচ্ছেন প্রতিটি বস্তুর প্রতিপালক। প্রত্যেক ব্যক্তি সেও কৃতকর্মের জন্য দায়ী হবে। কোনো বোঝা বহনকারীর অপর কারো বোঝা বহন করবে না। পরিশেষে তোমাদের প্রতিপালকের নিকট তোমাদেরকে প্রত্যাবর্তিত করতে হবে। অতঃপর তিনি তোমরা যে বিষয় মতভেদ করছিল সেই বিষয়ে তোমাদেরকে অবহিত করবেন। আর তিনি এমন যিনি তোমাদেরকে দুনিয়ার প্রতিনিধি করেছেন এবং তোমাদের কতকের উপর মর্যাদায় উন্নত করেছেন। উদ্দেশ্য হলো তোমাদেরকে তিনি যা কিছু দিয়েছেন তাতে তোমাদের পরীক্ষা করবেন। নিঃসন্দেহে তোমার প্রতিপালক ত্বরিত শাস্তিদাতা, আর নিঃসন্দেহে তিনি ক্ষমাশীল ও কৃপানিধান। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ আমাদেরকে এই সূরা আনআম এর দ্বারা যে জ্ঞান, যে অনুগ্রহ দান করেছেন, এটা আমাদের বুঝার, আমাদের অন্তঃকরণে, আমাদের চোখের সামনে এটা যেন প্রতিফলিত হয়। যে দিন আমাদের ইসলামকে আঁকড়ে ধরতে বলেছে, আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছে, সেটা যেন আমরা আত্মসমর্পণ করতে পারি। আমরা স্পষ্টভাবে যেটা আমাদের বিধান করে দেওয়া হয়েছে সেটার অনুসরণ করব। আমরা কারো প্রতি মাথা ঝুঁকাবো তার প্রতি যিনি সব কিছুর প্রতিপালক, যিনি আমাদেরকে রাত্রি ও দিবস দান করেছেন, যিনি আমাদেরকে পরীক্ষা করছেন, তার কাছেই আমরা ক্ষমা প্রার্থনা করব, তার কাছেই আমরা আশ্রয় চাবো। তিনিই তো আমাদের একমাত্র প্রতিপালক, একমাত্র আশ্রয়স্থল, একমাত্র বন্ধু। এই দুনিয়া খেলতামাশা ছাড়া কিছুই নয়, অল্প কিছুদিনের ভোগ সম্ভার। এটা তো আমাদের না, আমার না, আমার হলো তিনি, যিনি আমাকে সৃষ্টি করেছেন,
আমার হলো তিনি, যিনি আমাকে অত্যন্ত স্নেহ করেন, অত্যন্ত ভালোবাসেন, যিনি যিনি আমাদের জন্য সৃষ্টি করেছেন নিয়ামত সমূহ। এই পৃথিবীতে যতদিন আমরা থাকি কল্যাণের সাথে থাকব। তিনি আমাদের মরণ দিবেন, এমন মরণ যে আমরা রূহটা আল্লাহ সহজভাবে বের করে নেন। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম, সাদাকা রাসূলুল কারীম।